চা দাও তো, চা দাও তো। আরে কচি রাজু নাকি? ভাই কাকা কি ব্যাপার গো? বুঝতে পারছি। আরে চা দাও। আর হচ্ছে আমার ধান কাটা হবে, বুঝছো কচি রাজু? দিয়ে না কচি রাজু, প্রচুর সমস্যা রে। একটা হাজরি ওখানে পাওয়া যায়নি, ওয়েদার খারাপ। আর ধানটা তাড়াতাড়ি কাটিয়া চটচট কাটে ফটফট তুলে নেবো। না দেখো এখন 500 টাকা হাজিরা চলছে, বুঝতে পারতো না। এবার তোমাকে ভালোবাসি, ভাবছে দেখছো 550 টাকা দেবো, আমি আর কি করবো? আচ্ছা আমার কি হয়েছে কি 550 টাকা? কেন ওখানে 500 টাকা করে হাজির চলছে? কাকা ওটা একটু ম্যানেজ করে দাও। হ্যাঁ হ্যাঁ কাকা, ওটাটুকু ম্যানেজ করতে, ওটা তুই কইলে ওটা ম্যানেজ করা যায়? হ্যাঁ ওখানে হাজিরি চলছে 500 টাকা করে। আমি লোক পাইনি বলে তোর কাছে নিহাত তোকে কইছি বলে তুই 550 টাকা করে উঠু। হ্যাঁ করতে হবে না তোমাকে, করতে হবে না। আমি ঘরে ধান কাটবো, তুমি কাই লোক পাও দেখে লো। হ্যাঁ হ্যাঁ তুই যা যা যা। চা দোকানে কত লোক আসবে তানকের মধ্যে একজন ঠিক করে এলি, আমি ধান কাটিয়ে আর নেবো। এখন চা দোকানে কেউ আসবে নি, হ্যাঁ? সব লোক ধান কাটতে পালিছে। শালা যত হাড় কিপটা। হ্যাঁ 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 হো, আমি আর বুঝে নেবো, তুই যা যা। হ্যালো হ্যাঁ, আর তুমি তলবন সে কাই যাইছো রে? ধান কাটবো যে বেলা তো একবার মাথার উপরে উঠে এলো। আর ইয়ে মুশকিল, ওখানে হাজিরি চলছে 500 টাকা। আর লোক আমি পাইনি, উনি দেখো ধানটা কাটি তুলবো তাড়াতাড়ি। সে আবার যদি একজন পাইলি সে 550 টাকা। ওটা সম্ভব? ওকে মানে নিতে হয়। ওকে তুমি কি যাও, তুমি ঘরে কিছু যাও, তুমি যখন তখন ফোনটা করতে পারি। আর তুমি তাড়াতাড়ি এসো। এই 12টা বাজতে আর ঢং ধারে তাড়াতাড়ি আসো এসো। ভাত খাও, চাউর দাম যাও। আই তোমার দামড়া দাদা তো ঘরে আছে, তার কি একটাবার বিবেক হয়নি যে যে জামাই বাবু এর ধানটা খাইতে পারিস? শুধু উল্টো পাল্টা কথা শুধু যখন তখন, মানে যে কোনো সময় ফোন আছে বলে ফোন লাগিয়ে তো হইলো আর কি। কি বলতো তুমি, তুমি কিটা ভাবছো? তুমি সে ফোন করতে চাইছো কেন? তুমি কিছু যাও কি? আজকালে অমনি হাজিরি লোক পাওয়া যায়নি। যদিও গোটে তাড়িয়া পাড়িয়া লোক পাওয়া গেল, তার এত রেট, পুরো আকাশ ছোঁয়া রেট আর কি। যাওনি কিচ্ছু না, শুধু যত ফোন করে শুধু মাথা ডিস্টার্ব করে দিই। আমি পাগলা হয়ে যাই। বাবা তুমি থামো, আমি দাদাকে ফোন করে দিচ্ছি, দাদা যে আইলো বলিয়া। কি হয়েছে? তোমার দাদাকে ফোন করছো? হ্যাঁ তোমার দাদা আসবে? না না না, তোমার ব্যস্ত করছি। তোমার দাদাকে, তোমাকে গোল করছি, তোমার দাদা ডাকতে হবে না। আমি আমার যে করে আমি ধান কাটিয়ে নেবো, আমি দরকার পড়ে। আরে বাবা তুমি শান্ত হও, দাদা তো আসবে, ধানটা কাটিয়ে দিবে, তোমার তো সুবিধা হবে। তুমি এরকম হলো কেন? এনি যে তোমার ভাইকে ডাকতে গেল, সে কাজের থেকে অকাজ বেশি করি। তুমি যাও, তোমার দাদা আইলে ভালো হবে। তুমি আর আমার দাদা মিলে সব ধান কাটিয়ে ফেলবো, আর কাউকে লাগবে। এই তো সারা ও চলে আসছে, বলো সাথে এগুলো চলে আসছে। ঠিক কইছো। আরে জামাই বাবু যে ভালো আছো? ভালো বলেই তো আইলি। এটা তো বন্ধু হয় নাকি? হ্যাঁ বন্ধু তো। ধান কাটে বলে আসছে। না বন্ধু না, না মানে জামাই বাবু ব্যাপারটা হয়েছে কি, আমার তো গাড়িয়ে তেল ধাইলো নি আর কাছেও টাকা ধাইলো নি। ওই জন্য ওরুহারে দোকান নু আমি তেল ঢুকিয়েছি কিন্তু পয়সা দেয়নি। এর বাপ আমাকে পাঠিয়েছে আমার সাথে, আর তুই যা জায়গা ওর জামাই ওর কোন টাকা লেসবো, ওই জন্য ও আসছে। কি হয়েছে কি? তুই তেল পুরিয়ে আসছো, আমি মনে হয় করছি তোর বন্ধু হয়। তোর বন্ধু না, সে তেল দোকানির বেটা। আমি পয়সা দিতে পারবো নি। তুই ঘর বাড়ি আসছু, তখন তেল পুরিয়ে নিয়ে আসতে পারুনি? হ্যাঁ পকেটে পয়সা নি তোর? তুই কোন সব ভাবে? হ্যাঁ গো হ্যাঁ, এই কি হয়েছে? তোমার দাদা কি করে? আমাকে পয়সা দিতে করে, আমি পয়সা খাইয়ে দেবো। আচ্ছা তুমি লোকের সামনে আমার দাদাকে এরকম অপমানটা জ্ঞানী করে ওটা করো তো। ওটা নেই করলে হটেনি, তুমি কি টাকাটা দিয়ে দিতে পারতো নি? আর দাদা তো আসতে খাবে, তুমি টাকাটা নিয়ে যাও ঘর নু, আর দাদা লোককে দাও, আর বাজারটা পটল করে নিয়ে এসে আমাকে আনতে হবে, তাড়াতাড়ি যাও। সালা তো দাঁড়া, তোকে মাঠে নিয়ে যেতে দাঁড়া। আইসে কি গো, যা যা কইছি সব কিছু যেন মনে রয়, একটা কিছু যেন নেই ভুলো। সব যেন অক্ষরে অক্ষরে যতগুলো লিখে দিচ্ছি সবগুলো লিখবো, ঠিক আছে? হ্যাঁ তুই মনে করছিস কি আমার কি মনে রইবে নাকি? তোমাকে মনে রাখছি আমি বাজারটা বাজারটা করে লেনেই আমি দেখতে পাবো। আচ্ছা সালা ঢ্যামনা, কোনো কাজ নাই, কোনো কর্ম নেই। সালা ঢ্যামনা, সালা বদা কাই করে। এ বা এলে এসবিটা যা। আর এই গাড়ির নাম মান সম্মান কা নাম গাড়ি নু ঢ্যামনা কাই করে কারু বলছে আমার। ওই বেয়া তোর পেট্রোলের পয়সা পাইছু, এবার যা। সে ঘর যাইটি আমি করি, আমি যে আসছি তা আমার গাড়ির টোটোর টাকাটা আমাকে দাও, আমি ঘর যাবো। কি হয়েছে কি? তুই ঘর যাবো? হ্যাঁ। তোর জন্য আমি টোটো ভাড়া দেবো? হ্যাঁ। কেন আমাকে পাগলা করতে কামড়িছে? কেন দেবো? কি তো আমি তার বাইকে আসি। আচ্ছা হোক ভাই, তোমার টোটো ভাড়া তো? টোটো ভাড়া কত?
কত 20 টাকা 20 টাকা? হ্যাঁ 20 টাকা দাও। দেখ বে তুই 20 টাকা লে ওই যে আচ্ছা ওটা বেশি পালিছে এই যে বেশি পালিছে এই যে না, না, না পেট্রোলের দাম 120 আছে দেখ 110 টাকা করে 1 লিটার পেট্রোল এরা 10 টাকা হ্যাঁ। এলে 20 টাকা। আচ্ছা আর শুনে রে হ্যাঁ। তুই যে টোটোটা ডাক তো আমি একটু বুঝি বাজারের দিকে পালি। না না আমি টোটো যাবো, তাহলে আমি হার্ট অ্যাটাক করবো। আমি ও টাকায় 20 টাকা কিছু খাইতে খাইতে হার্ট অ্যাটাক পাইবো। আচ্ছা হ্যাঁ দুনিয়াটা তো বজ্জাতে তো ভর্তি হয়েছে বুঝতে পারছো, তুই তো আমাকে টোটো লিয়াবো নি হও তোর সাথে হাঁটিয়ে অন্তত যাই চ। কাইনু বেটে বুড়া আগে ধীরে ধীরে দিয়ে দিছে, তাহলে ভাব আমি কি করে আছি ভাব তাইলে। তার ঘরে গোটে গাড়ি নেই না আছে কোনো কিছু, শুধু বাবা তো শুধু জেগে আছে বলে দেখে তোকে দিয়ে দিছে, আমি রইলে নি মটে দিতি। কাইলে আর কইলি কি কারবে যাবো পছন্দ সাইকেল ভাঙা ঢাডর সাইকেল বার কিনবে ছোট লেবার যাইতে হয় জানো, মান সম্মানটা পুরো আমার রাস্তায় ধরে নিছে। আমার তো আসতেও বিরক্ত লাগছে কিনা, তো এটা মাটির রাস্তা যে আবার গোটা কত দূর মাটির রাস্তা, যদি জ বর্ষা হয় তখন গোটা কাদু হবে। আমি আর এরকম কইস না করে এক হাঁটু করে কাদু হয়ে যায়, বাইরে বাড়া যায়নি এমন। তুই কিরকম আছো তাহলে ভাব আমার কি জন্য তাহলে প্রতিদিন লাইক ঝগড়া হয়। হ্যাঁ গো তোমাকে এত ভালোবাসি এত পিয়ার করি তোমাকে, তোমার ভাইকে আমার না বাজে কথা করো হ্যাঁ? আগো সে একটা কথা কইটা আমি একটা কথা কই, কাই কি বাজে কথা কইছি, কোনো বাজে কথা কইনি। শালা, একটা বাইক দিত ব ব করে উড়াবো ওটাতে আইলে এই গাঁঠু কাদু শালা ব আমার কাছে তোর ভাগ্য ভালো নেই, তোর 14 বছর ভাগ্য ভালো শালা। চল বাড়ি চল ভালো। থামো থামো, তুমি তো জল লেইছো আর ভালো জল লেইছো, আমার ভাই জল খাবে। এই শুধু তোমার ভাই বোন জন্য আমি বাজার যাইছি, জুতা পর্যন্ত পরে যাইতে পারিনি, ভুলেছি আবার জল ভুলেছি। হোক মোবাইলটাকে রেডি করো মাইসি জলটা দিয়ে যাও যাও যাও। শালা বাইক শালা বাইক দি যেখান সেখান থেকে জল লেইসবো নি, শুধুমাত্র এএসবি অ্যাকোয়া থেকে জলটা লিয়েসবো, ঠিক আছে মনে রয় যেন। আমি যাইটি জলটা লেসিটি। আর একটা কথা খেয়াল করে রাখো, সময় কিন্তু প্রচুর হয়েছে, 11টা বাজতে যায়। এই মালটাকে তোমার ভাইকে রেডি করে রাখো, ওকে লিয়া আমি মাঠেই যাবো একদম, মনে রইবে? হ্যাঁ একদম সারা ইসলাম সারা। দেখছো দাদা কিরকম মালটা দেখছো যে গা পিত্তি ঝুলে ঝুলে করবো। হবেই নি, বয়স হয়েছে তো ওজনের কোন ঠেকরাটি। দেখ ভাইয়া একটা মিনারেল জলের ড্রাম গোটে দিত আর গোটে ডিবা দেবো, যেতে ডিবাই যে গড়ি গিরে খায় বুঝছি ভাই কি কইব তো, তোকে সামাসলের আর কলের জল একদম ভাল লাগেনি। তারপরে আমার ধান কাটা হবে, তারপর আমার শালা আসছে সে এদিক সেদিক কোনো জল খাইনি, সে মিনারেল ছাড়া খাইনি আবার, ওই জন্য আসছি। আর শালাকেও খাইবো আর নিজেও খাবো, একটু ভালো করে একটা দেবে আর ডিবা দেবো, ডিবা গোটে সে যে খুলে দিলে জল পড়েছে। আচ্ছা ভাইয়া জল শেষ হলে ড্রামটা কি করবো? আমার অ্যাকোয়া স্টোরে অনেক জল রয়, তুমি আসবো খালি ড্রাম নিয়ে আসবো, ভর্তি ড্রাম নিয়ে আসবো। ও আচ্ছা দেখ ঠিক। আরে দাঁড়াও দাঁড়াও একটু, দাদাকে আমি বোতলে করে গ্লুকন ডি একটু ভর্তি করে দিই, দিলে লিয়া করে যাবো, অত রোদে হচ্ছে ধান কাটতে যাবে, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ তার সাথে গোটে স্কুল ব্যাগ দিয়ে স্কুল পাঠিয়ে দাও। এই, চল। এই, সব লোকের ধান কাটাইছে, শুধু আমার ধানই পুড়ে আছে। হ্যাঁ দা তো লিয়ে আসা হয়নি আর কি। জামাই বাবু মাথাটাকে একটু আপডেট করো নাহলে কিছু মনে থাকে টেনি তোমার। আরে আমার মনে রয়নি, আমি সকালে টেনশনে কত টেনশনে আছি, তুই কি বুঝবু? হ্যাঁ তুই কি বুঝবু? আরে আমার নাই মনে রো, তুই তো ওটা মনে করে দিতে পারতো আমাকে। আমার তো মনে আছে, হ্যাঁ মনে আছে, যখন কাজ করতে যাবো তখন তোমাকে মনে করি। এ বাবা, যখন কাজ করতে যাবো তখন মনে করবো, আর তার আগে তো এখন আমি কি করবো? আচ্ছা ধর ধর, আমি দাঁড়া লেছি তোর হটে, দাঁড়া লেছি আমি।
শালা আজকাল এই দাগুলো আমার সঙ্গে 2 নম্বরই করে দে। আরে আমি না হয় ভুলে লি, তোনে কি করে ভুলে লু আমার সাথে আসতে? আই তোর কি মনে নেই? আই তোনে এরকম যদি ও কাকিমা, তোমার বর সেটি অজ্ঞান হয়ে পড়েছে, সকালে কিছু খায়নি, তাড়াতাড়ি যাও গো। গো ঠিক কইছো গো, সকা বানু তো জ খালিতে মনে নাই গো। হাই হাই অনেকক্ষণ জ খালিয়া যায়নি, আমি তো রিস বনি দিলে ভুলিছি। ঠিক হচ্ছে গো। পড়িছে, কোনো চিন্তা নেই, আমি আছি, মোবাইল ধরো। ওটা তো আমি আর কি দিই। राह में उनसे मुलाकात हो गई, जिसे डरते थे वही बात हो गई। आहा हा 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 हा, आहा हा हा हा। ওই শালার বেটা শালা, এদিকে আয়, ধান কাটবো আয়। হ্যাঁ নাহলে আমি গেলে তো তোর খবর খুব খারাপ আছে। কি রে শালা, কি তোর রিলস ধরো পড়ে বসকি দেবো একদম। আমাকে ছিল তো তোমার ধান কাটা কেন্দ্রে বসকে দিবে একেবারে। আরে ধান কাটবো নি তো আমি তো কইটি তো ধান কাটবো। আমি কিরা করিস, তোমার ধান কাটা হবে। হ্যাঁ। আর এই যে কল করছে, বুঝতে পারছো তো? কলে আছে, একটু কথা কও তো। ললো কথা কও। হ্যালো কইরে তুমি আমার দাদাকে শালা করছো, ঠিক আছে তোমার দাদা আমার শালা হয়, সে ঠিক আছে মানলি, কিন্তু তুমি আমার বাবাকে শালা করছো কি জন্য? তুমি ঘরটা আইসো আজকে। একটু ধান কাটিটি তো, আর তুমি তো ব্যাপারটা বুঝতে পারছো লক্ষ্মী, একটু রোদ টোদ ঘটেতে একটু মাথাটা একটু মানে গলিছে আর কি, একটু গরম হয়েছে। না 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 গো, তুমি আমার শালা ভগ্নি কুতির ব্যাপার। শালা তোর ফোন করে তোর ফোনকে তুই ফোন লাগিছু, হ্যাঁ আমাকে আগুন কইতে পারো কে কথা কইবে দাদা, একটু কথা কেন? অনেক হয়েছে, অনেক করছু। না এবারে ধান কাট, তুই দেখ আমি 1 লাখ কত ধান কাটিয়া ফেরি দিয়ে আইলি, দেখ। হৌ, হ্যাঁ? আমি তো ধান কাটবো তো কইছি। কা- আর এই যে কাঁদে, এই কাঁদে আমি নামতে পারবো না। মানে আমি ওঠি নামতে পারবো না, আমি ওই জন্য তো বাইনু জিনিস নিয়ে আসছি, দেখো শুধু। আরে এটা কি হবে, একটা চিকচিকা কি হবে? আরে চিকচিয়া কি হবে জামাইবাবু, তুমি শুধু দেখে যাও আমার কেলমাটা। ওই বড় জোর আমি এই বান থেকে ওই ধানগুলো কাটতে পারি, ঠিক আছে? আমি কিন্তু ওই কেদোতে আর নামছি না, ঠিক আছে? হ্যাঁ, তুমি দা দাও, দা খাই, দা দাও। ঠিক আছে, দেখি তুমি কাটো, কাটো। এই যা বান্ধ বান্ধ, ধান কিন্তু শেষ করে দিয়া, কাটা শেষ করে ঘর যাবো কিন্তু কাই দেখি। হ্যাঁ, আমি তো বানের উপর কাটবো, আমার যতটা হাত হবে আমি ততটা কাটবো। তোমার জমিনে তুমি কাটবো নাকি আমি কাটবো না? শালা লো লো, কাটো কাটো কাটো। হ্যাঁ হ্যাঁ লা লা কাট কাট তাহলে হাতে 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 হাতে। হ্যাঁ, চলো চলো চলো, আইজো আইসো। ওই শালা বুঝা পড়ছে কি ধান কাটা হবে নি? আরে জামাই বাবু, আমি যে ধান কাটতিলি, এত গা হাত ব্যথা। আচ্ছা ধান কাটতে যা তোর গা ব্যথা হয়েছে না মায়া লোকের সাথে রিলস বানিয়ে তুই গা ব্যথা হয়েছে তোর? শরীর ম্যাদ ম্যাদ করছে, একটু বোতলে লাল চা হবে না? তুই শালা বউর ভাই শালা, হ্যাঁ লাল চা হবে না? তো লাল চা একদম পশি দেবো, যাবো তো লাল চা পশি দেবো। হ্যাঁ যা ধান কাটায় আমার কষ্ট হয়নি, তোর পিছনে পড়ি আমার এত কষ্ট হয়েছে। তোর পিছনে একটা বাচ্চা টাকার মতন বাচ্চা টাকা নিয়ে ঘুরিটি। হরে শালা বুড়া মধ্য শালা কাইকেরা, তোকে বাদ দিয়ে যদি আমি 2টা হাজিরি লাগিয়ে নিতি রে শালা, আমার কাজ হইতো। আমার এত মাথা ঘাটিয়া ঘোরা হয়েছে শুধুমাত্র তোর জন্য। আচ্ছা জামাইবাবু, আমি একটা কথা কই। হ্যাঁ, আচ্ছা জামাইবাবু, তুমি তো দেখলো যে আমি তো ধান কাটলি, আমার কি গা হাত ব্যথা হয়নি? হ্যাঁ, আচ্ছা সকাবানু সেটি কাই আমার ঘর নু গাড়ি চালিয়ে গেলে তোমার দরকার আসি, সেটি নু আইসে জুমা সুমা ঘুরি দি, তোমার পন্দে পন্দে ঘুরি দি, তাহলে কি আমার সাথে হাত পা ব্যথা হয়নি, যন্ত্রণা হয়নি? হ্যাঁ, আবার অনেকদিন পরে আমি যদিও দা ধরলি, গা হাত তো একটু ব্যথা হবে, আর তুমি একটু খাবিতে পারবে নি?
আর যদি নেই যদি খাবি কও আমি ওখানে যাই ঘরে জায়গাটা বোনকে কেবো বোন আমার গা হাত ব্যথা হচ্ছে আমার গায়ে জ্বর উঠছে তখন কিন্তু তোমার দেখবো 300 কে নি 500 টাকা খরচা হবে সেটা কি তুমি চাও না চাও নি কও শালা আমি তোকে রিয়া কি যে করবো আচ্ছা তুই কত শালা তুই আমাকে সাহায্য করতে আসছু ধান কাটায় না ব্ল্যাকমেল করতে আসছু ব্ল্যাকমেল করতে আসছু রে তুই ভালোভাবে যাও তোর বোনকে আমি প্রচুর ভয় করি আর যা কাদু আমি জোরে শুয়ে পড়ে আছি 300-400-500 টাকা খরচা হবে না ভগবান আমাকে এই সব দিনগুলো দেখতে হয়েছিল আচ্ছা তুই যা পট করে ঘরকে ঘর নু হ্যাঁ দোকানদার নু যা দোকানদারকে 2টা গিলাস লিয়া তুই ঘরকে চলে আয়। আমার যা হয়েছে হও আমি যাইটি আমি একটা বোতল লিয়ে আইসিটি তারপরে তোর গা হাত ব্যথা আমি সেটি করে দেব না না জামাইবাবু তোমাকে যাইতে হবে না কষ্ট করে তুমি টাকাটা আমাকে দাও পাগল নাকি আমাকে পাগলা কুত্তা কামড়িছে তোকে টাকা দেবো আমি না তুই 2টা গিলাস লিয়া চলে আয় ঘরকে আমি গোটে যাইটি বোতল লিসবো গা হাত ব্যথা হয়েছে তার সাথে মাথাটাও ব্যথা হয়েছে বুঝছু তুই সব বাদ দিয়া তুই চল আমার ধান কাটা বা ভোগে যাইছে আজকে আমি বুঝতে পারছি তুই চ আমি সেদিন হয়ে যাইটি চলো চলো নাই খাইলে শরীরটা শালা তোর বাপ মাকে গড় যা 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 কখন থেকে যাইছি অত করে আইছি কি তো লাও 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 যাবো এই জিনিসটা না একটু ছোট হয়েছে একটু বড় হলে 750 একটু হলে ভালো হইতো তোর কাজের কিছু এ নেই ওলো মুষ্টা টাইজের গর্ধব জানুয়ার স্টুপিড ইতর আর এধারে করে ছোট হয়েছে ঠান্ডা কালে ব্যাগগুলোকে ছোট হয়ে যায় এটা তো বোতল বুঝতে পারছু কথা নেই কে তাদের প্যাক কর সারাটা দিন কুরুক্ষেত্র করার পর সন্ধ্যাবেলা এইগুলো নিয়ে পুষা হয়েছে উই মা আমি আমার শালাকে কত ভালোবাসি শালার সঙ্গে এখন তাইলে এত পিরিত জমিছে একেবারে আর তুই তখন যে মাঠে তোকে শালার বেটা শালা কইতো আমাকে ফোন করে কইলু দিদি জামাইবাবু আমাকে এরকমই কইছে আর এখন জামাইবাবুর সঙ্গে মজলে বসেছিস তুই শালা 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 তুই যে বউর ভাই শালা ওই প্যাক কর দেখছু দেখছু বোন দেখছু দূর হলে উঠা শালা খেয়া দে কাজী ওই ওটা উঠা 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 ওটা আরে আরে উঠা হ্যাঁ আরে উঠা 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 হাউ উল্লা